রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকারী আহলে কোরআন নামধারী এক লোক, এর নাম হলো আবু সাঈদ খান। নাম কি? আওয়াজ দিয়ে বলেন না। বাহ্যিকভাবে এরা কোরআন মানার কথা বলে, কোরআনকে মানার কথা বলে। বাস্তবতা হলো এরা কোরআন মানার কথা বলে না, কোরআন মানার কথা বলে মানুষদেরকে ধোঁকা দেয়, প্রতারণা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই প্রতারক ঢুকতে চেষ্টা করেছে, আমরা সজাগ হয়েছি, সাবধান হয়েছি, প্রতিবাদ করেছি। আলহামদুলিল্লাহ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 2, আরো বেশ কিছু দুষ্ট দুরাচারেরা এই জায়গার মধ্যে ঢোকার জন্য বারবার চেষ্টা করছে। এই জন্য আপনারা দেখেছেন অনলাইনে, মিডিয়ায়, পত্রপত্রিকায় নাম এসেছে মামুন নামে একজনের, নাম এসেছে লুৎফা নামে একজনের। এই যে লোকগুলো, এরা শুধু এক একটা বডি না, এক একটা নাম না, এরা প্রত্যেকেই তাদের নামের পিছনে সুনির্দিষ্ট একটা মতবাদ আমাদের সন্তানদের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার গভীরতম ষড়যন্ত্র নিয়ে তারা অগ্রসর হচ্ছে। কারো কারো এজেন্ডার মধ্যে আছে যে তারা এখানে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়। কেউ কেউ আহলে কোরআন মতবাদীর এই জায়গাগুলোকে এস্টাবলিশ করতে চায়, কেউ কেউ সেকুলার এই জায়গাগুলোকে এস্টাবলিশ করতে চায়। মোহতারাম হাজিরিন, আমাদের জায়গা থেকে সতর্কতা দরকার, সাবধানতা দরকার। ঈমান বিধ্বংসী এমন অপতৎপরতাকারী যে বা যারা যেখানেই চেষ্টা চালাবে, আপনি, আমি, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে প্রতিহত করব। আমার নবীর বিরুদ্ধে কেউ অবস্থান করবে, নবীর ইজ্জত ওয়াকার নিয়ে টানাহেসা করবে, এমন কোন কুলাঙ্গার আমার জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে আসবে, এটা আমরা সহ্য করব না। বরং তাদেরকে টেনে হেঁচড়ে নামানোর জন্য পথ ও পন্থা দরকার, সবগুলো করার জন্য আমরা প্রস্তুত আছি। জোরে বলা ঠিক না বেটে? মোহতারাম হাজিরিন, আবু সাঈদ খান নামে এই ভদ্রলোককে নিয়ে যখন আমরা কথা বলা শুরু করেছি, তা আমাদের অনেক সরল মনা মুসলমান আমাদেরকে প্রশ্ন করতে শুরু করেছে, হুজুর সমস্যা কি? লোকটা তো মানুষদেরকে আল কোরআনের দাওয়াত দেয়। কিসের দাওয়াত? আমার কথা বোঝা যায়? কিসের দাওয়াত? তো আল কোরআনের দাওয়াত দেওয়া ভালো না খারাপ? আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা শুধু বাহ্যিকটা দেখেই মনে করে সুন্দর তো, ভালো তো, সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের পিছনে গভীর ষড়যন্ত্র থাকে। আওয়াজ দিব না ঠিক না বেঠিক? আমি শুধু কোরআন মানব, কোরআনের মধ্যে যা পাবো তাই মানব, এইরকম কথা বললে ওয়ালারা যে জাহান্নামী, আমার নবী 1400 বছর আগে হাদিসে নববীর মধ্যে স্পষ্ট বলে গেছেন। মিশকাত শরীফের প্রথম খণ্ড খুলে দেখুন, আল্লাহ রসুল পরিষ্কার বলেছে, এমন একটা সময় আসবে যেই সময়ে কতিপয় মানুষ এইভাবে চেয়ারের মধ্যে হেলান দিয়ে বলবে, আমরা যা কিছু এই কিতাবের মধ্যে পাই এটাই বিশ্বাস করি, এখানে যেটা হালাল বলা হয়েছে এটাই হালাল, যেটা হারাম বলা হয়েছে এটাই হারাম। আল্লাহর নবী আফসোস করে বলে, এরা যারা এই ধরনের কথা বলে এরা জাহান্নামের কীট। তোমরা পরিষ্কার জেনে রাখো, কালামুল্লাহের মধ্যে যেগুলোকে হালাল বলা হয়েছে এগুলো যেমন হালাল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেগুলোকে হালাল বলি সেগুলোকেও হালাল। কালামুল্লাহর মধ্যে যেগুলোকে হারাম বলা হয় ওইগুলো যেমন হারাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেগুলোকে হারাম করি সেগুলো হারাম। এখান থেকে স্পষ্ট বোঝা যায়, যারা কোরআনকে আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে
নতুন এক ধরনের মতবাদ তৈরি করতে চায়, এরা কখনোই ইসলামের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা আমাদের ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন। এ বিষয়ে আমি শুধু আপনাদের সামনে কয়েকটা উপমা তুলে ধরার চেষ্টা করি। এই লোক আবু সাইদ খান, যিনি, তার একটা বই আছে, নাম হলো প্রচলিত ইসলাম ও প্রকৃত ইসলাম। এই বইয়ের 32 নম্বর খণ্ডে 32 নম্বর পৃষ্ঠায় সে লেখে, জ্ঞানত ও অজ্ঞানত মিথ্যার ধারক বাহকরা তাদের পূর্বপুরুষদের দোহাই দিয়ে শরীয়তের নামে, কথাগুলো খেয়াল করুন, শরীয়তের নামে বিশ্বব্যাপী যে নকল ইসলাম চালু করে রেখেছে তার সিংহভাগই কোরআন বিরুদ্ধ। আরো আসতে বলেন, জোরে বলেন না। আমাদের শরীয়তের বিষয়ে যেগুলো পূর্বসূরীদের মাধ্যমে প্রমাণিত, এগুলো কি কোরআনের বিরুদ্ধে না কোরআনের পক্ষে? ফিকহ ফতুয়ার মধ্যে যা কিছু লেখা আছে এগুলো কোরআনের বিরুদ্ধে না কোরআনের পক্ষে? কিন্তু এই দুষ্ট দুরাচার তার বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার লিখছে যে আমরা যেই শরিয়ার কথা বলি, এই শরিয়া আসল না, এই শরিয়া নকল, এই শরিয়া কোরআন বিরুদ্ধ। অতএব শরিয়ায় ইসলামিয়াকে যেই লোক কোরআনের বিরুদ্ধে দাঁড় করায়, ওই লোক যে সুবিধাজনক না, এই জিনিস আলাদাভাবে বুঝায়া বলা দরকার নেই। নাম্বার 2, খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বোৎকৃষ্ট নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত সবচেয়ে সর্বাধিক শ্রেষ্ঠত্বতার যে আসন, এই আসনটা অলঙ্কৃত করে থাকবেন আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ভাগ্যজনক বিষয় হলো এই আবু সাইদ খানের মতো আহলে কোরআন মতবাদীরা বারবার জনতার সামনে এই জিনিস সাব্যস্ত করতে চায় যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, এটা ঠিক না। এবং তার দাবি হলো পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে যত বিভ্রান্তিগুলো আছে ইসলামকে নিয়ে, এই সমস্ত বিভ্রান্তিগুলোর গোড়া এবং সকল মিথ্যার মা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মনে করা। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে কলিজার মধ্যে আগুন ধরে যাওয়ার কথা না? ভারতের মধ্যে কোন কুলাঙ্গার আমার নবীর ইজ্জত নিয়ে টানা হেচ্ছা করেছে, ওই কুলাঙ্গারের চেয়ে এই আবু সাইদ খানেরা কোনো অংশেই কম না। আমরা পরিষ্কার বলে নবীর ইজ্জত নিয়ে টানা হেচ্ছা করবে, আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মানতে রাজি হবে না, শ্রেষ্ঠ মানতে রাজি হবে না, এই গাদ্দাররা মুসলমান থাকতে পারে না। এদের বিভিন্ন কথা ও বক্তব্য এত হিংস্র আপনি কল্পনাও করতে পারবেন না। সে লেখে তার বইয়ের 32 নম্বর পৃষ্ঠাতেই লেখে, দ্বীন ইসলামের শত বিভ্রান্তি ভেজাল নিয়ে আমরা নিরন্তর কথা বলছি, কিন্তু বিভ্রান্তির গোড়া চিহ্নিত করতে পারতে হবে শেষ নবী নামে, সর্বশ্রেষ্ঠ তত্ত্ব নামে উদ্ভাবিত সবচেয়ে ভয়াবহতম কিন্তু অতি জনপ্রিয় মিথ্যা বচন। এই মিথ্যাকে পুঁজি করেই প্রায় যাবতীয় ধর্ম ব্যবসাগুলো পরিচালিত হয়। শেষ নবীকে নিয়ে আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন সংক্রান্ত ধারণা সবচেয়ে বড় মিথ্যাচার। ইসলামের নামে এই যাবৎকালে যত মিথ্যা উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে বলা যায় এটি হচ্ছে সকল মিথ্যার মা। আপ বলুন, আল্লাহর রসুলকে নিয়ে এমন বাজে কথা বলনেওয়ালা, নবীর থেকে শ্রেষ্ঠ বললে, নবীকে শ্রেষ্ঠতর বললে আমাদের দিল তাজা হয়, ঈমান মজবুত হয়, দিলের মধ্যে সুকুন হয়। আল্লাহর নবীর প্রশংসা করলে অন্তর প্রশান্ত হয়,
যে বা যারা যাদের হৃদয়ে আল্লাহর নবী শ্রেষ্ঠত্ব নাই, আল্লাহর রসুলকে শ্রেষ্ঠত্ব মানতে যাদের অন্তরে বাধা দেয়, আর কিছু হোক বা না হোক এরা ভালো মুসলমান হতে পারে না। তিনি তার বইয়ের বিভিন্ন জায়গায়, যেমন আমরা যেই মাদারিসগুলো, এই মাদারিসগুলোর ব্যাপারে এই কুলাঙ্গার তার বইয়ের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে, ইসলামী বিদ্যাপীঠ নামে যা কিছু আছে তা প্রকারান্তরে অসার কথামালা সংরক্ষণ, লালন পালন আর উৎপাদনের কারখানা। তার মানে মসজিদ নিয়ে এদের অ্যালার্জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এদের অ্যালার্জি, এছাড়াও তার অনেকগুলো বিষয় ছিল। আমি যেই কারণে এই পয়েন্টটা আপনাদের সামনে আনা, চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে। সামিনা লুৎফা নামে, ডাক্তার সামিনা লুৎফা, ডক্টর, ঢাকা ইউনিভার্সিটির, আমাদের শিক্ষাধারায় এই আরেক ভদ্র মহিলা, তারও একটা অডিও বক্তব্য আপনাদেরকে যদি শোনাই। আচ্ছা আমি বলি, এখানে বের করতে একটু সময় লাগবে। আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে জেনারেল শিক্ষিতদের জন্য কলেজ ইউনিভার্সিটির যারা জেনারেল শিক্ষিত আছে তারা আসুক, বই লেখুক, এটা আমাদের কোনো আপত্তি। আরো আসতে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। খুব স্বাভাবিক। আমরা যারা মাদ্রাসায় পড়ি, পড়াই, আমাদের বইগুলো আমাদের আকাবিররা লিখেছে, আমরা লিখব, আমাদের পরবর্তী প্রজন্ম লিখবে, এটাই স্বাভাবিক। তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জন্য স্কুলে পড়া, কলেজে পড়া, ইউনিভার্সিটিতে পড়া যেই সমস্ত ভাইয়েরা আছে তারাই লিখবে, তারাই প্রণয়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস এখানে মৌলিকভাবে থাকা চাই, সেটা হলো এই দেশ 92% মুসলমানের দেশ। 92% মুসলমানের সন্তানরা যেই শিক্ষাঙ্গনে, যেই বিদ্যালয়ে, যেই বই পড়বে, ওই বইয়ের মধ্যে কোনো ধর্ম বিদ্বেষী কথা থাকতে পারবে না, কোনো ঈমান বিধ্বংসী কথা থাকতে পারবে না, রসুলকে নিয়ে কটূক্তি করা হয় এমন কোনো জিনিস থাকতে পারবে না। ঈমান, ইসলাম, শরিয়াকে যদি কোনো অবস্থার মধ্যে বুলণ্ঠিত করা হয়, কিংবা যদি ইসলামের যে ইতিহাস আছে এটাকে বিকৃত করা হয়, আমাদের চোখের সামনে করা হবে, আর আমরা সহ্য করব? হতে পারে না। অন্তত 2024-এর এই স্বাধীনতার পর, যেখানে আমার ভাইয়ের রক্ত, আমার মুরিদের রক্ত, আমার ছাত্রের রক্ত, আমার শিক্ষকের রক্ত গেছে, সেই রক্তের বিনিময়ে কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার, কোনো বেঈমান তার মতবাদ প্রতিষ্ঠা করবে হতে দিব না, হতে দিব না, হতে দিব না। যদি বলা ঠিক না বেঠে? এখন বিষয়গুলো বুঝুন, খুব ঠান্ডা মাথায় বোঝা দরকার। পত্রপত্রিকা, পশ্চিমা মিডিয়া, এদিকে হিন্দুস্তানি মিডিয়া, এট আ টাইম চতুর্দিক থেকে শয়তানরা এই জায়গার মধ্যে এসে ভিড়াভিড়ি শুরু করেছে আমাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করার জন্য। এই জন্য স্পেসিফিক, দালিলিক, প্রামাণিক বিষয়গুলো আপনাদের সামনে থাকা দরকার, ব্রেন পরিষ্কার থাকা দরকার, যেন এদের কোনো দালাল যদি কোনো কথা বলে সঙ্গে সঙ্গে যেন তাদেরকে জবাব দেওয়া যায়। ডক্টর সামিনা লুৎফার একটা বক্তব্য, সে তার বক্তব্যের মধ্যে বলেছে যে উতে উড়না, এটা যদি সন্তানদের পাঠ্যপুস্তকে ঢুকানো হয়, যখন ঢুকানো হয়েছিল উতে উড়না, বাংলায় উতে উড়না, এতটুকু শব্দ আমাদের সন্তানরা শিখলে কোনো অসুবিধা আছে? কথা বলেন, কোনো অসুবিধা আছে? কিন্তু সামিনা লুৎফার বক্তব্য হলো উতে উড়না এটা অসুবিধা, উতে উড়না এটা থাকতে পারবে না। আচ্ছা আপনারা বলুন, যে লোক উতে উড়না সহ্য করতে পারে না, সে ইসলামের জন্য খুব মহব্বত রাখে, আর বাঁচতে বলেন ভালোবাসা রাখে,
ধর্মের ব্যাপারে সে খুব উদার না বিদ্বেষী? কি পরিমাণ বিদ্বেষী! উতে উড়না, এতটুকু শব্দ তার সহ্য হচ্ছে না। আমি আপনাদেরকে অডিওটা শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তার, আচ্ছা আমি এটা খুঁজতে কষ্ট হচ্ছে মোবাইলে, আপনারা আমার কথাটা বুঝুন। এবং এটা অনলাইনে আছে, আমি এই ভিডিও দিয়েছি। উতে উড়না, এতটুকু শব্দ যার সহ্য হয় না, আমরা পরিষ্কার বলতে পারি এটা শাহরিয়ার কবিরদের একটা প্রেতাত্মা। ও মুরগি চোর শাহরিয়ার কবির অতে অজু সহ্য করে নাই, আর সামিনা লুৎফা ওতে উড়না সহ্য করতে পারছে না। অতএব ওইটা ছিল পুরুষ কুলাঙ্গার, এটা নারী কুলাঙ্গার। কুড়ু কুলাঙ্গার আমার সন্তানের বই প্রণয়ন করবে, এটা আমরা সহ্য করতে পারি না। ওতে ওড়না অসুবিধা কি? সে বলছে ওতে ওড়নার অসুবিধা হলো একটা সন্তান শিশুকাল থেকেই জেনে যাবে যে নারীরা ওড়না পড়তে হয়, নারীরা পর্দা করতে হয়। বলুন, যেই লোক এমন কথা বলে, পর্দার বিষয় নিয়ে যার এমন চেতনা, এটা পাক্কা মুসলমান? ধরে বলেন না বেঈমান? বেঈমান, ধর্মবিদ্বেষী। অতএব ধর্মবিদ্বেষী কেউ যে ওতে ওড়নাকে সহ্য করে না, অতে অজুকে সহ্য করে না, নামাজ সহ্য করবে না, রোজা সহ্য করবে না, এটা খুব স্বাভাবিক। আর শরীয়তের আইন, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এরা এটা চাইবে? তখন তারা কি করবে? এমন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করবে, যেই শিক্ষা কারিকুলাম থেকে হুমায়ুন আজাদ তৈরি হয়, তাসলিমা নাসরিন তৈরি হয়, তাদের মতো সামিনা লুৎফা তৈরি হয়, এদের মতো এক একটা কুলাঙ্গার তৈরি হয়। বাংলাদেশ আর কুলাঙ্গারদের দেশ হবে না, বাংলাদেশ হবে ইসলাম ও মুসলমানদের দেশ ইনশাআল্লাহ। এই ব্যাপারগুলো আমাদের খুব জরুরি। বিগত আওয়ামী সরকারের আমলেও এই বামপন্থীরা ওই সরকারের উপর সওয়ার হয়ে বিভিন্নভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, আর এখনো তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা এটা সহ্য করব না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের জন্য করণীয় কি? চোখ কান খোলা রাখতে হবে। তারা কি বলে, কোথায় বলে, কতটুকু বলে, অত্যন্ত সংযত সাবধানতার সাথে সুনিশ্চিত সমস্যাগুলোকে পয়েন্ট আউট করে পরিষ্কার এইভাবে আঙ্গুল তুলে বলতে হবে, তোদের এই দেশ একারও না, এই দেশ আমারও, আমার বাপ দাদারও। তোদের কথা অনুযায়ী এই দেশ চলতে পারবে না। মোহতারাম হাজিরিন, একের পর এক ফিতনা, একের পর এক ফিতনা আমাদের চতুর্দিক থেকে ধেয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ একটা জায়গায় ফরহাদ মজহার নামে একজন দার্শনিক আছে। এই দার্শনিক, ওনার নাম হলো ফরহাদ মজহার। নাম কি? ফরহাদ মজহার। এই দার্শনিক হলো লালনবাদ এর প্রবক্তা। লালনবাদ কাকে বলে? খুব সহজ কথা হলো, লালনবাদী কাউকে চিনতে হলে আপনি গুগলে সার্চ দিবেন লালনবাদ, তখন দেখবেন দেখতে পাগলের মতো, হাতের মধ্যে বিড়ি অথবা গাঁজা খাচ্ছে অথবা টুংটাং বাজাচ্ছে, এই টাইপের কিছু পাগল যারা আসবে, এই সবার সম্মিলিত রূপের নাম হলো লালনবাদ। আরো আসতে বলে, কথা বোঝা যায় নাই? সংক্ষেপ কথা। লালন কে? এদেশের মাটি ও মানুষের জন্য লালনের কি ভূমিকা? আমার প্রোগ্রাম ছিল কুষ্টিয়া মেডিকেল কলেজে, তো সেখান থেকে যেহেতু লালন নিয়ে এখন কথা হচ্ছে, এই জন্য একটা উৎসাহ নিয়ে, উৎসুক মনোভাব নিয়ে গেলাম লালনের স্মৃতিসৌধে, লালনের মাজারে। যাওয়ার পরে সেখানের মধ্যে দেখলাম লালন ভক্ত যারা, কিছু এখানে বসে বসে মদ খাচ্ছে, এই কি যেন টানে, গাঁজা টাইপ কিছু টানছে, আবার কিছু আরেক জায়গায়, আবার লালনকে কেন্দ্র করে তাদের যে সমস্ত গ্রন্থ, বই ইত্যাদি রচিত আছে, সেগুলোর দিকেও কিছুটা চোখ বোলানোর সুযোগ হলো। এটা যে এখন হয়েছে এমন না, আগেও ছিল। প্রশ্ন হলো, ফরহাদ মজহার সাহেবদের মৌলিক দাবির একটা জায়গা হচ্ছে রাষ্ট্র
এটাকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে। রাষ্ট্রের কোনো ধর্মীয় দর্শন থাকবে না, ধর্ম থাকবে না, বুঝলাম। রাষ্ট্রের ধর্ম থাকবে না, ধর্মীয় দর্শন থাকবে না, তো কি থাকবে? এখানের মধ্যে এসে ফরহাদ মজহাররা লালনবাদকে প্রতিষ্ঠা করতে চায়, লালনের মতবাদকে আনতে চায়। প্রশ্ন হলো, রাষ্ট্রে যদি ধর্ম না থাকে তাহলে লালনবাদী যেই চেতনা, এটাকে যেই প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, এটা কেন? যদি লালনকে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, লালনকে যদি অনুসরণীয় জায়গায় এনে রাষ্ট্রীয় ব্যক্তিত্বদের সামনে তাকে অনুপম নমুনা, উপমা, উদাহরণ হিসেবে পেশ করা যায়, আমরা পরিষ্কার ভাষায় বলি, আমার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও রাষ্ট্রের চূড়ান্ত জায়গায় আদর্শিকভাবে অনুকরণ অনুসরণের জায়গায় প্রতিষ্ঠিত করা যাবে, প্রতিষ্ঠিত করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটা? আপনি লালনকে বুঝেন, লালনবাদকে বুঝেন, লালনের মতবাদকে বুঝেন। বাহ্যিকভাবে লালনকে ধর্ম ছিল না, কর্ম ছিল না, বিশ্বাস ছিল না, এমন একটা বেঈমান, তার বাহ্যিকভাবে তাকে যারা অনুসরণ করে এগুলা কেমন? পাগল, ছাগল, মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, দেখতেই সব পাগলের মতো লাগে। তাহলে যাকে দেখতে পাগলের মতো, যার অনুসারীদের দেখতে পাগলের মতো, ওদেরকে দিয়ে যদি রাষ্ট্র চালানো যায়, রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণ করা যায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে দিয়ে রাষ্ট্র চালানো যাবে না, এই কথা পাগলও বিশ্বাস করতে পারবে না। মূলত এই জায়গায় ফরহাদ মজহার এবং বিগত সেকুলার আওয়ামী লীগ যারা ছিল, এদের সবার একটা থিওরির জায়গা ছিল এই, ধর্মকে কর্ম থেকে আলাদা রাখবেন। ধর্ম আলাদা জিনিস, কর্ম আলাদা জিনিস। ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাহফিলে, ধর্ম থাকবে হুজুরদের মধ্যে, এর বাহিরে মানুষের সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ব্যক্তি গড়ে ওঠা, এই সমস্ত জিনিসগুলো থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে বিচ্যুত করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সরিয়ে ফেলা, ধর্মকে সরিয়ে ফেলা, এটা ছিল এই বেঈমানদের সুদূর প্রসারী পরিকল্পনা। এই জন্য এই কুলাঙ্গারেরা গোটা ভারতবর্ষ সহ সারা পৃথিবী জুড়ে এই এক মতবাদ তৈরি করতে চায়, ধর্ম আলাদা, কর্ম আলাদা। বিশেষ করে ইসলাম ধর্মকে আলাদা রেখে ইসলামকে ছোট খাটো করার জন্য রাষ্ট্র ব্যবস্থাপনায় ইসলাম আসুক, এটা এরা চায় না। কোরআন আসুক, এরা এটা চায় না। শরীয়ত আসুক, এরা এটা চায় না। কেন? তারা জানে যদি এখানে কোরআন চলে আসে, শরীয়ত চলে আসে, দিন চলে আসে, তাহলে এরা আর চুরি করতে পারবে না। চোরেরা তাদের নিজেদের চুরি সাব্যস্ত করার জন্যই, প্রমাণ করার জন্যই অপতৎপরতাগুলো চালায়। ভয়াবহ রকমের দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমরাও অনেকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করা, রাষ্ট্র পরিচালনা করা, এটাকে দায়িত্ব মনে করি না। একটা হচ্ছে আমি ভিন্ন খেদমতে আছি, আলহামদুলিল্লাহ, আমি ওই খেদমতের কারণে এখানে আসতে পারি না, এটা ভিন্ন জিনিস। যেমন আমি মাদ্রাসায় পড়াই, এই জন্য আমি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারবো না, পারছি না, এটা আমার ওজরে শরঈ গ্রহণযোগ্য ওজর হতে পারে। আমি মাদ্রাসায় আছি, মসজিদে আছি, ভিন্ন কোনো খেদমতে আছি, এই জন্য আমি সমাজ পরিচালনায় আসছি না, মেম্বার হই না, চেয়ারম্যান হই না, এমপি হই না, মন্ত্রী হই না, অসুবিধা নাই, গ্রহণযোগ্য ওজর হতে পারে। কিন্তু যদি আমি শুধু এই জন্য মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি, কিংবা ভিন্ন কোনো দিনে থাকি, যে রাষ্ট্র পরিচালনা এটা বেদরকারি জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, এখানে আমাদের যাওয়া প্রয়োজন নাই, মনে রাখবেন এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। বিগত সময়গুলোতে আমরা মূল স্রোত থেকে বাহির থাকার কারণে সামিল আল উৎফারা ঢুকেছে, আবু সাইদ খানেরা ঢুকেছে, তাস্তিবা নাসরিনরা ঢুকেছে, নাস্তিক্যবাদীরা ঢুকেছে। ও মুসলমানেরা, ভিন্ন কোনো দিনই খেদমত থাকলে সেটা করুন, কিন্তু রাষ্ট্র পরিচালনার যারা করার জন্য আগ্রহী তাদের প্রতি সমর্থন দিন, সহযোগিতা করুন। এই রাষ্ট্র যদি আমাদের হাতে না আসে, রাষ্ট্র যদি পরিচালনায় আমরা না আসতে পারি, তাহলে দ্বীনের বহু জিনিস এমন আছে যেই জিনিসগুলো রাষ্ট্রীয় ওই নিয়ন্ত্রণের জায়গায় যাওয়া পর্যন্ত
আপনার আমার নিয়ন্ত্রণ করা সম্ভব না, বাস্তবায়ন করা সম্ভব না। মদকে আপনারাও ঘৃণা করেন, আমিও ঘৃণা করি, কিন্তু যতই ওয়াজ করি মদ নিষিদ্ধ হবে না, গান বাজনা হারাম আপনারাও জানেন, আমিও জানি। কিন্তু এই গান বাজনার লাগাম টেনে ধরা যাবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে না থাকবে। এইভাবে গুনে গুনে 100টা এমন কাজ দেখানো যাবে, যেই 100টা কাজ বন্ধ করতে হলে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার করতে হলে রাষ্ট্রের চূড়ান্ত জায়গায় যেতে হবে। সেই জায়গায় যাওয়ার পর বাই দ্য অর্ডার আপনি বলে দিবেন মদ চলবে না, গান চলবে না, বাজনা চলবে না, বাজে বাজে কাজ করা চলবে না। বিশ্বাস করুন, বেঈমানরা এটা বাধ্য হবে, ইসলামের সৌন্দর্য গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, হুজুর কি আসছে? আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য জরুরি আপনাকে অবশ্যই আমর তথা আদেশের জায়গায় যেতে হবে। ছোট মানুষ কখনো বড়কে আদেশ করতে পারে না, পদে ছোট সে কখনো বড়কে আদেশ করতে পারে না। আদেশ এবং নিষেধের জন্য আমরের তারিফ পড়ুন, সংজ্ঞা সেখানে পরিষ্কার যেটা বোঝা যায় সেখানে হলো, হয় বয়সে বড় হতে হবে, পদে বড় হতে হবে, ক্ষমতায় বড় হতে হবে, তখনই আমর করা যায়। ছোট কেউ কখনো বড়কে আদেশ করতে পারে না, দুর্বল কেউ কখনো সবলকে আদেশ করতে পারে না। আল্লাহ আদেশ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আরেক আয়াতে বলেছেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। ঈমানদারদের সিফাতের মধ্যে, কাজের মধ্যে একটা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা। মোহতারাম হাজিরিন, মদ নিষিদ্ধ হবে কখন? আপনি আমি সারাদিন ওয়াজ করলে এটা আদেশ নিষেধ হবে না, এটা হবে আবদার, এটা হবে আবেদন। আদেশ হবে কখন? যখন আমি ডিসির চেয়ারে বসে পরিষ্কার লিখে দিব আমার এই এরিয়ার মধ্যে আর মদ চলতে পারে না। এর আগ পর্যন্ত আমি যতই বলি, যতই লিখি, এগুলো হবে আবদার, আবেদন, নিবেদন, যে করেন, এটা করেন, করলে ভালো। যতই আমি জোর দিয়ে বলি আবদার নিবেদন হবে, খুব বেশি দূরে দেওয়া দরকার নাই। আমাদের জন্য আদর্শ মডেল আল্লাহ বলেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কথা কার? জোরে বলেন না, আল্লাহ। এখন আল্লাহ বলেন নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন নবীর মধ্যে উত্তম আদর্শ, নবীর কি কি জিনিস উত্তম আদর্শ? নবীর কথা আমাদের জন্য আদর্শ, নবীর কাজ আমাদের জন্য আদর্শ, নবীর সমর্থন আমাদের জন্য আদর্শ। নবী যেইভাবে কথা বলেছেন এইভাবে কথা বলা সুন্নাহ। যেমন নবী কথা বলেছেন স্পষ্ট শব্দে, আমি স্পষ্ট শব্দে কথা বলা, এটা সুন্নাহ। নবী কথা বলতেন বিশুদ্ধ ভাষায়, আমিও বিশুদ্ধ ভাষায় কথা বলবো, এটা সুন্নাহ। আমার নবী যখন কথা বলতেন, যার দিকে কথা বলতেন তার দিকে ফিরে মুআজাহাতান কথা বলতেন, এটা সুন্নাহ। নবী যখন কথা বলতেন মুতাবাসসিমান, চেহারাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা হাস্যোজ্জ্বল থাকতো, এটা সুন্নাহ। নবীর ঘুমের পদ্ধতি অনুসরণ সুন্নাহ, নবীর খাবারের পদ্ধতি অনুসরণ সুন্নাহ, নবীর হাঁটার পদ্ধতি অনুসরণ সুন্নাহ, নবীর পোশাকের পদ্ধতি অনুসরণ সুন্নাহ। ও মুসলমান, এগুলো যেমন সুন্নাহ, এগুলো কেন সুন্নাহ? এগুলো আমার নবী করেছেন, আমার নবী দেখিয়েছেন, আমার নবী প্র্যাকটিক্যালি এই সমস্ত কাজগুলো করেছেন। নবীর কাজকে, নবীর কৃত কাজকে অনুসরণ করাকে যদি সুন্নাহ বলা হয়, আমার নবী রাষ্ট্র চালিয়েছেন না চালাননি? আরো আসতে বলেন, জোরে বলেন, চালাচ্ছে। তাহলে যেই কাজ নবী করেন ওই কাজকে সুন্নাহ বলা হয়। আমার নবী যেভাবে খাবার খেতেন আমিও সেই অনুসরণে খাবার খাবো, সুন্নাহ। আমার নবী ঘুমাতেন ডান কাত হয়ে, আমি নবীর অনুসরণে ঘুমাবো, সুন্নাহ। আমার নবী পোশাক পরতেন টাকনু, সুন্নাহ, সুন্নতি পোশাক পরতেন, আমি সেভাবে পরবো, সুন্নাহ। আমার নবী যেভাবে দাড়ি রাখতেন আমিও রাখবো, সুন্নাহ। সহজ কথা, আমার নবী রাষ্ট্র চালিয়েছেন, অতএব রাষ্ট্র পরিচালনা করা
এটাও আমার নবীর সুন্নাহ। শুধু কি মৌখিক বলা সুন্নাহ না প্র্যাকটিক্যালি সুন্নাহ? প্র্যাকটিক্যালি সুন্নাহ। ধারাবাহিক 10 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছে। রাষ্ট্রের নাম ছিল মদিনা। সেই রাষ্ট্র আল্লাহ রাসূল চালিয়েছেন। তাহলে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র চালানো সুন্নত না সুন্নত না? জোরে বলেন না, জোরে বলেন না, সুন্নত। এই একটা জায়গা আমাদের অনেকের বিভিন্ন কারণেই ঝামেলা তৈরি হয়। আমি গতদিনও এক জায়গায় বলেছি, আমরা কখনো কখনো যারা রাজনীতির সাথে জড়িত আছি, এবং এটা আমাদের বিভিন্ন দিনই হালকার বড় সমস্যা, যে যেই কাজে আছি সে ওই কাজকে এত উপরে উঠায় এবং এটাকে এই পরিমাণ গুরুত্ব দিই যে বাকি কাজগুলা যেন কিছুই না। এই প্রবণতার কারণে অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে কিছু ভুল ভাবনা, ভুল চেতনা, ভুল বুঝাবুঝির তৈরি হয়। তো আমাদের মধ্যে যারা সিয়াসা ইসলামিয়া করেন, আপনাদের সামনে এই বিষয়টা আমার খুব সাফ করা জরুরি। বর্তমান সময়ে বিশেষ করে আমাদের অনেক ভাইদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে অনেক ভুল বুঝাবুঝি আছে। বিভিন্ন প্রচারণা অপপ্রচারণার কারণে কিছু ভুল দৃষ্টিভঙ্গিও আছে। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন, আমরাও রাষ্ট্র চালাবো। এক্ষেত্রে আমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি আব্রাহাম লিঙ্কন না আল্লাহর নবী? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নবী। অতএব কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র চালিয়েছেন এই জন্য সেও রাষ্ট্র চালাবে, রাষ্ট্র পরিচালনার অংশীদার হতে চায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার দিল দিমাগ নিয়ত যদি খালেস হয় তাহলে অন্তত পক্ষে ওলামারা এখানে আছেন এতটুকু জিনিস বলতে বাধ্য যে সে একটা সুন্নাহ প্রতিষ্ঠা করলো। এখন এই জায়গাটায় আমরা অনেক সময় ভুল বোঝাবুঝিতে থাকি। দেখুন, আমাদের আকাবিরিনদের মধ্যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, আকাবিরিনদের মধ্যে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আকাবিরিনদের মধ্যে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, আকাবিরিনদের মধ্যে আমাদের নোয়াখালীর কৃতি সন্তান ছিলেন খতিব আজম রহমতুল্লাহ আলাই। এইভাবে গোটা দেশের আমাদের চরমনায় পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই সহ গোটা দেশের ওলামারা তারা একটা জায়গা থেকে আমাদের সবাইকে আহ্বান করেছেন রাষ্ট্র পরিচালনায় অংশীদার হতে, রাষ্ট্র পরিচালনায় যোগদান করতে, রাষ্ট্র পরিচালনার এই সুন্নাহে অংশগ্রহণ করতে। আমি দৃঢ়তার সাথে এবং পরিষ্কারভাবে বলি, এদের কারো দাওয়াত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছিল না, বরং ইসলাম প্রতিষ্ঠার জন্য ছিল। এই একটা বিষয় পরিষ্কার হয়ে যাওয়া দরকার। আমাদের কারণ হৃদয়ের মধ্যে যদি এটা থাকে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, তাওবা করতে হবে। কেন? গণতন্ত্র কুফরি মতবাদ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোনো ইমানদার কোনো মুসলমান চেষ্টা করতে পারে না, প্রচেষ্টা করতে পারে না, প্রচেষ্টা করবেও না। তো প্রশ্ন হলো, চলমান প্রচলিত ইসলামী রাজনীতি করা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই তো। আমি পাল্টা প্রশ্ন করব, কোন আলেম বলেছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই? একজন আলেম দেখান। কোন ইসলামী দল বলেছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই? একটা দল দেখান, তাদের কোনো কাগজ দেখান, কলম দেখান। যদি কেউ বলে তারা বাতিল, যদি কোনো ব্যক্তি বলে সে ব্যক্তি বাতিল, যদি কোনো দল বলে সেই দল বাতিল। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি নয়, বরং ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে চাই। এটা খুব সহজ বিষয়। নবীর সুন্নাহ রাষ্ট্র পরিচালনা করা, সরাসরি সুন্নাহ। নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছে। এতটুকু জিনিস যদি আপনি আমি না বুঝি তাহলে বিভিন্ন জায়গায় মিস্টেক করব। আপনি আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা বুঝবো, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা বুঝবো, তখন নবীর অনেক সুন্নত কখন কোথায় কিভাবে কে বাস্তবায়ন করবে
এটাও আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। কিন্তু যদি এটা আমাদের মধ্যে পরিষ্কার না থাকে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কাজ যেগুলো নবী রাষ্ট্রপতি হিসেবে বাস্তবায়ন করেছেন, কিন্তু আপনি আমি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রনায়ক না হব, নবীর ওই সুন্নাহ আপনি আমি পালন করা, বাস্তবায়ন করা আমাদের জন্য কতটা সমীচীন হবে নাকি অনুচিত হবে, এটা আপনার সামনে পরিষ্কার হবে। এটা বড় দুর্ভাগ্যজনক বিষয়। আমরা অনেক ক্ষেত্র বিশেষ এই সমস্ত বিষয়গুলোতে বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন এমন চিন্তাধারার দিকে অগ্রসর হই। ভয়াবহ দিক হলো আমাদের আকাবিরিনরা, যাদেরকে আমরা অনুকরণ করি, অনুসরণ করি, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, সব জায়গায়। মোহতারাম হাজরিন, আমি দৃঢ়তার সাথে পরিষ্কারভাবে বলি, যারা ছাত্র ভাইয়েরা আছেন, ওলামারা আছেন, আপনাদেরকেও বলি, এই বিষয়টা পরিষ্কার হয়ে নেন। আমাদের যেই সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে, চাই ইসলাম আন্দোলন হোক, খেলাফত আন্দোলন হোক, খেলাফত মজলিস হোক, বাংলাদেশ খেলাফত মজলিস হোক, জমিয়ত ইসলামিয়া হোক, আরো যা আছে, সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোর দর্শন হলো আল্লাহর নবীর ওই সুন্নাহকে বাস্তবায়ন করা, যেটা তিনি মদিনায় যাওয়ার পর 10 বছর ব্যাপী দীর্ঘ সময় জুড়ে বাস্তবায়ন করেছেন। সাহাবায়ে কেরামগণ খেলাফতের রাশেদার মাধ্যমে বাস্তবায়ন করেছেন। ক্ষেত্র বিশেষ কারো কারো ভুল বুঝাবুঝির কারণে যেন আমাদের আকাবিরিনদের কারো উপর প্রশ্ন না ওঠে, আসলাফদের উপর প্রশ্ন না ওঠে। মনে রাখবেন, পূর্বসূরীদেরকে প্রশ্নবিদ্ধ করা, পূর্বসূরীদের উপরে আঙ্গুল উঠানো, এটা কোনো উত্তরসূরির জন্য উপযুক্ত ব্যবস্থাপনা না। পূর্বসূরীদের কোনো ভুল থাকলে বিশুদ্ধভাবে সেটাকে উল্লেখ করা, ভালো দিক উল্লেখ করুন, বলুন। মোনাকাশা হতে পারে, মুজাকারা হতে পারে, মহাসভা হতে পারে, পারস্পরিক লেখাজোখা হতে পারে, কিন্তু কোনো আকাবিরিনকে যেন আমি বেঈমান বানিয়ে না ফেলি, মুনাফিক বানিয়ে না ফেলি। মনে রাখবেন, আমাদের আভ্যন্তরীণ কুন্দল যেন বেঈমানদেরকে প্রতিষ্ঠিত না করে। বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়েছে, বাংলাদেশ এখন চিৎকার করে বলতেছে, আমার বুকে ইসলামের পতাকা উড়াও, আমার বুকে ইসলামকে প্রতিষ্ঠা করো। এই পরিবেশকে নষ্ট করতে দিতে হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বেঈমানদের বিভিন্ন রকম তৎপরতা আমাদের